বিজেপি যখন ক্ষমতায় এসে গেছে সেই সংখ্যার পরে উচ্ছৃঙ্খল তৃণমূল, চোর তৃণমূল, লুটেরা তৃণমূল কিন্তু আবার এই বিজেপিতে ভিড়ে গিয়েছে। তারা এখন বিজেপির পতাকা নিয়ে আবার ভাবছে যে এতদিন মমতা ব্যানার্জির চটি চেটে খেয়েছে, পুলিশ তার কথাই চলেছে, আর এখন মনে করছে যে আবার এই গেরুয়া পতাকাটা ধরে আমাদেরকেও আবার কেউ কেউ চুমকাতে আসছে। কিন্তু এসব চুমকানিতে হুমায়ুন কবির ভয় পায় না। যত খুশি বিজেপি কেউ করতেই পারে, সে মুসলিম হলেও তার যদি মনে হয় করবে করবে। আমি নিজেই তো এক সময় এই মমতা ব্যানার্জির উল্টো পাল্টা 18 পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিবাদ জানিয়ে আমি বিজেপিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি মুসলিমদের থাকার কোনো জায়গা না হয় ওটা। মুসলিমদের প্রতি যেভাবে অবজ্ঞা, অসম্মান কথাবার্তা বলে, সেখানে কোনো প্রকৃত মুসলিম কিন্তু বিজেপির কাছে গিয়ে টিকতে পারবে না, তাদের মন ভিজবে না, তাদের মানসিকতাও ঠিক রাখতে পারবে না। পুরো মমতা ব্যানার্জিও দায়ী। কেন বলবেন? ভাইপোকে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার ছিল না। আম পাবলিক ভোট দিয়ে 2011 সালে মমতা ব্যানার্জিকে 182টা সিট দিয়েছিল। সেই দলের রাজ যদি ওনার নিজের হাতে রাখতেন, যদি না ওই আইপ্যাকের ছেলেদেরকে টাকা তোলার জন্য এখানে নিয়োগ না করতেন, যদি এখানে একটা পঞ্চায়েতের টিকিট নিতে গিয়ে 2 লাখ টাকা দিতে হয়েছে ঘাসফুল চিহ্নে, একটা পঞ্চায়েত সমিতির টিকিট নিতে গিয়ে 2023-এ 5 লক্ষ টাকা গুনতে হয়েছে এই রেজিনগর, ভরতপুর, নওদা, বিভিন্ন জায়গায়। এটা কেন হবে? মানুষ রাজনীতি করবে। আমি কি এটা ব্যবসা করতে নেমেছি? আমি ব্যবসা করব আমার সংসারের অর্থ উপার্জন করার জন্য, কিন্তু রাজনীতি করব আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষের কাজ করার জন্য। এরা সেইটা এত ক্ষমতা পাওয়ার পর অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অভিষেকের উপরে নির্ভরশীল করে আজকে দলটা ডুবেছে। আজকে তারও কি অবস্থা। আর সেই অভিষেক কিছুদিন ওয়েট করেন, তার যে পিএ, যে মেন টাকা তুলতো, যে মাস্টার প্ল্যান চালাতো, সেই সুমিত রায় আজকে নিরুদ্দেশ। তাকে বাইরে পালাবার চেষ্টা করছে, সেটাও লকআউট নোটিশ দিয়ে দিয়েছে। কোনো এয়ারপোর্টে গেলেই। নমস্কার। পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে আমার রিকোয়েস্ট হাত যোগ করে, এই যে অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে কিছু কিছু নিয়ম চেঞ্জ হলো, যা হলো হয়ে গেছে। আজকে ক তারিখ হলো? 28 তারিখ জুন মাসে 2026। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলে গেছেন কি 1 জুনে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারে, অন্নপূর্ণা যোজনা। তো দয়া করে বলছি 5 তারিখের মধ্যে যা যা ফর্মগুলো এন্ট্রি হয়েছে সবার অ্যাকাউন্টে টাকাটা এন্ট্রি হয়ে যাক। কারণটা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী? অনেক মহিলা, আমি বীরভূম থেকে বলছি, সে বীরভূমে লালমাটি থেকে বলছি আমি, এখানে অনেক মহিলা যে অন্য জনা বাড়িতে কাজ করে, সেটা খুশি হয়ে আপনাকে ভোট দিয়েছে কি না লোকে দুয়ারে আমার কাজ করতে হবে না। 3টা বাড়িতে কাজ করছিলাম, 3000 টাকা মাসে আমার উঠছিল, আর শুভেন্দুবাবু এসছেন আর কাজ করতে হবে না। সেই লোভে আপনাকে ভোট দিয়েছিল, আশাতে। লোভ বললেন না, আশাতে কি শুভেন্দুবাবু কিছু করবে আমার জন্য। অনেক মহিলাদের টাকা অ্যাকাউন্টে ঢুকেনি। মাননীয় শুভেন্দু অধিকারী, যুব সাথী যে মমতা ব্যানার্জি দিচ্ছিল 1500 টাকা, আপনি কি বলেছিলেন দিব 3000 টাকা। খুব ভালো কথা। অনেক যুব সাথী এখন টাকা ছেলেদের ঢুকেনি। অনেক বেকার ছেলে আমাকে বলছে, এ দাদা বাড়িতে যাচ্ছি তো, মা বলছে নিকাম্মা চলে এসছে, কোনো কাজ করে না। আমার 24 বছর বয়স হয়ে গেলো, 28 বছর বয়স হয়ে গেলো, 30 বছর বয়স হয়ে গেলো, কোনো চাকরি নাই। দাদা 3000 টাকাটা পেলে না, যাবো আমি ট্রেন ধরে, ফর্ম ভরে পরীক্ষা দিতে, সে টাকাটা আমার কাজে লাগতো। মোবাইলে রিচার্জ করতাম, অনেক আমরা অনলাইনে লেখাপড়া করি। থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী, যুব সাথী টাকাটা একটু দয়া করে তাড়াতাড়ি পেমেন্ট করুন। থাকলো এবার বিধবা পেনশন। মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক মেয়েদের, মহিলাদের স্বামী মারা গেছে, তাদেরও অনেক চোখ থেকে জল পড়ছে। এই 2 মাস হয়ে গেল, টাকা এখনো ঢুকলো না। আর 2 দিনে 2 মাস হয়ে যাবে। অনেক মেয়েদের ছোট ছোট বাচ্চা আছে, হয়তো 1000 টাকা পেত, আপনি এবার বেশি দিবেন, সে টাকাটা কাজে লাগবে ওদের। এই টাকা ঢুকলো না দাদা, একটু বলো। বাধ্য হয়ে বললাম আমি। অনেক
প্রতিবন্ধী যাকে বলে হ্যান্ডিক্যাপ, ওরাও আশা বসে আছে, ওদেরও 2 মাস থেকে টাকা ঢুকেনি। বলছে দাদা আমরা হ্যান্ডিক্যাপ, টাকাটা পেলে কাজে লাগতো। হয়তো অনেক হ্যান্ডিক্যাপ মানুষ ওষুধ লায়, ওই টুকটাক বিড়ি মিড়ি খায় বীরভূমে, পয়সা নাই। বিড়ি খাওয়া তো ভালো কাজ নাই, এটা আমি সাপোর্ট করছি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ, অনেক জনকে ওল্ড পেনশন দেওয়া হোক, বয়স্ক মানুষকে যা 70 বছর বয়স হয়ে গেছে। ছেলে বউ দেখে না, বেটা দেখে না বাপকে, কেন বাপ বুড়ো হয়ে গেছে, ভারী লাগছে। সে 1000 টাকা পেলে আপনার বয়স্ক মানুষ কিছু ওষুধ কিনে, প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, বেশিরভাগ বয়স্ক লোক, সে টাকাটা এখনো ঢুকেনি। মাননীয় মুখ্যমন্ত্রী একটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমি পোস্ট করেছিলাম। তা আপনার যে রামপুরহাটে এমএলএ আছেন মাননীয় ধ্রুব সাহা, ওনাকে খুব কষ্ট লেগেছিল, দুঃখ লেগেছিল কি আমি নাকি ভুলভাল বকছি। উনি সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছেন, তার জন্য আমাকে নলাটি পিএস একটা এফআইআর করা হলো 292 ফলস কেসে, আমাকে অনেক হ্যারাসমেন্ট করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে যে হাত যোগ করে অনুরোধ, আর হ্যারাসমেন্ট করবেন না, পারছি না সামলাতে আমি, কেন আমি সাধারণ ছেলে, আমার পিছনে কোনো সংগঠন নাই আপনাদের। কেন আমি পার্টির বিরুদ্ধে কথা বলছি নাকি? পার্টির বিরুদ্ধে কথা বলছি না আমি। পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন না আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, উনি বলে গেছেন পার্টির মধ্যে যদি কোনো ভুলভাল থাকে তাহলে আঙুল ধরে ওকে বুঝিয়ে দাও, তাহলে তুমি যদি না বুঝাও তাহলে তুমি পার্টি প্রেমী, যদি বুঝিয়ে দাও তাহলে হচ্ছে তুমি দেশপ্রেমী। অনেকজন আমাকে ফেসবুকের মধ্যে কমেন্ট করে বিহারি 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 বিহারি। মাননীয় মুখ্যমন্ত্রী আমার 4 পুস্ত এখান থেকে আছে, আমার বাবা জন্ম এখানে, আমার দাদু জন্ম এখানে, আমার বাবার দাদু জন্ম এখানে নলহাটিতে। হয়তো আমি বিহারে জন্ম নিয়েছি, আমি এখন ঝাড়খণ্ড হয়ে গেছে সাহেবগঞ্জ জেলা, ওখানে জন্ম আমার, লেখাপড়া ওখানে করেছি আমি, ইস্টার্ন রেলওয়ে ইন্টারমিডিয়েট কলেজে ছাত্র আমি। মাননীয় মুখ্যমন্ত্রী কি বাইরে কি লেখাপড়া কি অধিকার নাই করার? বাড়ি সেরকম অবস্থা ভালো ছিল না আমার, তার জন্য মা আমাকে মামা বাড়িতে রেখেছিল। এবার বলবে মানে বিহারে জন্ম হয়ে গেল। তা আমাদের হিন্দু শাস্ত্রে বেশিরভাগ মেয়েদের যখন বাচ্চা হয় না বাবার বাড়িতে হয়। একটু খবরটা লাগিয়ে নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, অন্নপূর্ণা যোজনা টাকা, যুবসাথী টাকা, বিধবা ভাতা টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা টাকা, যুবসাথী টাকা, আপনার বিধবা ভাতা, ওল্ড পেনশন তাড়াতাড়ি 5 তারিখের মধ্যে, 5 জুলাই মধ্যে 2026-এ সবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, তাহলে খুব আমি কৃতজ্ঞ থাকতাম আপনার। আমি একজন বিজেপি কর্মী, যদি আবার ভুল বলেছি প্লিজ এফআইআর করবেন না। খুব কষ্ট হয় জানেন, অনেক কষ্ট হয়, বাড়ির লোক হ্যারাসমেন্ট হয়, ছুটাছুটি হয়, টাকাও লেগেছে। আমরা সাধারণ লোক, 3-4 হাজার টাকা আপনাদের জন্য কোনো বড় কথা না, কিন্তু আমাদের জন্য বিশাল টাকা, এটা 3-4 হাজার টাকা অনেক বিশাল টাকা আমাদের। এটা মাসে আমাদের বাজেট, কি গ্যাস আসবে, বাড়িতে আপনার ইলেকট্রিক বিল দিতে হবে, অনেক রকম ব্যাপার আছে।